शुभ महालया सबाइके मातृपक्षेर आगमन हये गेছে মা চলে এসেছে বাবার ঘরে আর আমরা অপেক্ষা করেছিলাম মায়ের জন্য একটি বছর এক বছরের অবসান ঘটে গেছে আর বাঙালিদের ঘরে ঘরে উৎসব দুর্গাপূজা মানেই মহোৎসব আর এই উৎসব যদিও ৫-৬ দিনের হয় কিন্তু এই ৫-৬ দিনের জন্য আমরা বাঙালিরা কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরে কাজে গিয়েছিলাম। তো কাজ থেকে এসে মানে একটা কিছু দরকার ছিল, আমার জেরক্স করতে গিয়েছিলাম। আর এসে নিয়েই হচ্ছে এখানে আমি বিছানা গুছাইনি আর ছেলেও ঘুমোচ্ছিল, তো ও ঘুম থেকে উঠে গেছে। আর আমি দেখলাম যে বিছানাটা এলোমেলো হয়ে আছে, তো আগে বিছানাটাই গুছিয়ে নিই পরিষ্কার করে, তারপর ছেলেকে ঘুম থেকে উঠেছে বললাম না, ওকে এখন আমি ফ্রেশ করাবো, মানে মুখ টুক ধুইয়ে এখন ওকে তুলছি মানে ফ্রেশ করানোর জন্য। কিন্তু ও উঠবে না, ও বলছে আরও ঘুমু এসে দেখো আরও শুয়ে যাচ্ছে। আর ও সকালবেলাটা উঠতে না এরকমই করে, জানি না সামনে কি হবে, কারণ ওকে তো এই বছরেই স্কুলে ভর্তি করাবো। ওর এবার নভেম্বরেই 3 বছর হবে, তো 3 বছরেই ভর্তি করাবো। আর ও তো সকালবেলা উঠতেই চায় না, আর বাচ্চাদের স্কুল তো মর্নিং টাইমেই হয়। তো যাই হোক, ওগুলো গল্প আর করছি না। তো ওকে আমি ওদিকে রেডি করিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে খাইয়ে দাইয়ে রেখে এবার আমি হচ্ছে সংসারের কাজে লেগে পড়লাম। আর বাসি কাজ কিন্তু আমি সকালেই করেছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এখানে এখন রান্নাটা আমি সেরে নিচ্ছি। আর রান্না কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যা গরম পড়েছে, প্রচুর গরম পড়েছিল। আর আমি সেদিন করেছিলাম কি বলো তো, চিকেন করেছিলাম। এই যে চিকেনের আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা, আর এই যে এখানে চিকেনটা। বেশি কিছু আইটেম করিনি, মানে চিকেন করেছিলাম। আর এটা হচ্ছে বাঁধাকপির বড়া ভাজা করব। বাঁধাকপিগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে বড়াটা করেছিলাম। আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ডিম না দিলেও আমাকে বাঁধাকপির এমনি একটু চালের গুঁড়ো একটু বেসন দিয়ে ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ ডাঁটা, এই ডাঁটাগুলোকে করবো হচ্ছে চচ্চড়ি, মানে সর্ষে বাটা করব। তো রান্নাবান্না আমি আর বেশি কিছু তোমাদের সাথে দেখাতে পারিনি। আর রান্নাবান্না আমার হয়ে গেল। আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ওর সাথে কাজ করে, মানে ওর সাথে যে কাজ করে ওই ছেলেটা, ওকেও আজকে বাড়িতে নিয়ে এসেছিলো, ওও খাচ্ছে, ওকেও খাওয়ালাম। আর এখন বিকালবেলা আমরা হচ্ছে একটু বাইরে মানে রায়গঞ্জে যাচ্ছিলাম। আর কেন যাচ্ছিলাম বলো তো, ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, মানে ওর জ্বর আসছে, সর্দি জ্বর মানে লেগেই আছে। তো ভাবলাম যে চলো আমরা যাই, ওর জন্য ওষুধটা নিয়ে আসি। তো ওষুধ নিতে গিয়েছিলাম রায়গঞ্জে। আর এই যে একটু ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আর বাচ্চাকে সাথে করে বাইরে নিয়ে যাওয়া মানেই জেদ, বায়না, এটা সেটা অনেক কিছু। তো ও জেদ ধরেছিল ও কুরকুরে নেবে, তাও আবার কি কুরকুরে, যেগুলোতে গিফট থাকে। ওই যে দেখো ও গিফটটা খুলে দেখাচ্ছে যে কি গিফট আছে বলো তো, এরকম বলছে। তো যাই হোক, আর ইউটিউবে আমার খুব সমস্যা হচ্ছে, সবাই একটু মানে জেনে রাখা ভালো। সবাইকে আমি বলেছিলাম যদিও এর আগে, কিন্তু ইউটিউবে প্রচুর সমস্যা হচ্ছে আমার, বুঝতেই পারছি না কেন এরকম হচ্ছে। মানে ভিডিও পোস্ট করছি, অটোমেটিকলি ডিলিট হয়ে যাচ্ছে ভিডিওটা, অনেক বড় একটা সমস্যা। কিন্তু শর্ট ভিডিওগুলো পোস্ট করলে ওগুলো ডিলিট হয় না। আমি কিন্তু ইউটিউবে ভিডিও পোস্ট করি, এমনটা না যে আমি ভিডিওটা পোস্ট করি না, করি, কিন্তু ডিলিট হয়ে যায়। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা পোস্ট করবো, জানি না পোস্ট হবে কি হবে না। আর এই যে হচ্ছে ওষুধের দোকান, আর আমি কিন্তু ছেলেকে এলোপ্যাথি ওষুধ খাওয়াই না, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই। তো এই দোকানটা অনেক বড়, হোমিওপ্যাথি দোকানটা অনেক বড়, এখান থেকে ওষুধ খাওয়াই। আর এই ওষুধগুলো ওর শ্যুট করেছে, সেই জন্যই ওকে খাওয়ানো হচ্ছে। আর তাছাড়া এমনি আলাদা ওষুধ ওকে খাওয়াই না। তো চলো আজকের মতো টাটা।